50 বছরেরও বেশি সময়, একটা লম্বা অপেক্ষা, তাই না? এই দীর্ঘ সময় পর মানুষ আবার চাঁদের কাছাকাছি ফিরে গেছে। কিন্তু এই অভিযানটা শুধু কোনো রেকর্ড ভাঙার জন্য ছিল না। এটা ছিল মহাকাশের অসীম শূন্যতা থেকে আমাদের একমাত্র বাড়ি, আমাদের পৃথিবীকে একদম নতুন চোখে দেখার একটা সুযোগ। আর্টেমিস 2 এর নভোচারীরা যা দেখেছেন তা আসলে আমাদের সবার জন্যই একটা গভীর বার্তা। চলুন আমরাও ডুব দিই সেই অবিশ্বাস্য যাত্রায়। কথাটা একবার ভাবুন তো, মহাকাশের ওই নিকষ কালো শীতল অন্ধকারের মধ্যে আমাদের পৃথিবীটা ঠিক একটা লাইফ বোটের মতো ভাসছে। নভোচারী ক্রিস্টিনা কোচের এই একটা কথাই যেন পুরো মিশনের সারমর্ম। ওদের চোখে আমাদের এই গ্রহটা ছিল অন্ধকারের মাঝে ভেসে থাকা ছোট্ট একটা উষ্ণ আশ্রয়। আর এই উপলব্ধিটাই হয়তো ছিল এই অভিযানের সবচেয়ে বড় পাওয়া। তো আসল প্রশ্নটা হলো এটাই, অর্ধ শতাব্দী পর চাঁদের কাছে ফিরে গিয়ে মানুষ দেখলটা কি? শুধুই কি চাঁদের এবড়োখেবড়ো পৃষ্ঠ, নাকি এমন কোনো অভিজ্ঞতা যা আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের এই গ্রহ সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে? চলুন সেটাই খুঁজে বের করা যাক। ভাবা যায়, অ্যাপোলো 17 পর পুরো 50টা বছর কেটে গেছে। এই দীর্ঘ নীরবতা ভেঙে আর্টেমিস 2 মিশনটা হলো একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন। মানবজাতি আবার পা রাখল গভীর মহাকাশে। এটাকে শুধু একটা মিশনের পুনরাবৃত্তি বললে ভুল হবে। এটা ছিল মহাকাশ গবেষণায় আমাদের স্বপ্নের একটা নতুন শুরু। আর এই মিশনের ক্রুরাও কিন্তু নিজেরাই এক একটা ইতিহাস। ক্রিস্টিনা কোচ, চাঁদের কোনো অভিযানে অংশ নেওয়া প্রথম নারী। ভিক্টর গ্লোভার, পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী। আর ক্যানাডার জেরেমি হ্যানসেন, চাঁদের দিকে পাড়ি জমানো প্রথম আমেরিকান। মানে এই টিমটা নিজেই বলে দেয়, মহাকাশ এখন আর কোনো এক দেশের নয়, এটা সবার। প্রত্যেকটা স্পেস মিশনের কিন্তু একটা নিজস্ব প্যাচ থাকে, যার একটা গল্প আছে। আর্টেমিস 2 এর এই প্যাচটাও দেখুন, মাঝখানের এই অক্ষরটা হলো আর্টেমিসের প্রতীক। আর ওই যে লাল লাইনটা, ওটা কি বলুন তো? ওটা হলো ওদের যাত্রাপথ, চাঁদকে ঘুরে পৃথিবীতে ফিরে আসার পথ। মানে পুরো মিশনের গল্পটা এই একটা ছবিতেই বলে দেওয়া হয়েছে। আচ্ছা, একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। আর্টেমিস 2 কিন্তু চাঁদে নামার জন্য যায়নি। এর আসল উদ্দেশ্য ছিল টেকনোলজি টেস্ট করা। মানে ভবিষ্যতে মানুষকে নিরাপদে চাঁদে বা মঙ্গলে পাঠানোর জন্য যে প্রযুক্তিগুলো দরকার, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা খতিয়ে দেখা। বলতে পারেন ভবিষ্যতের বড় মিশনের জন্য একটা ফাইনাল ড্রেস রিহার্সেল। কিন্তু এত দূরে যাওয়ার জন্য যে অমচং শক্তি দরকার, সেটা এলো কোথা থেকে? উত্তরটা হলো এই বিশাল রকেটটা, স্পেস লঞ্চ সিস্টেম বা সংক্ষেপে এসএলএস। 8.8 মিলিয়ন পাউন্ড থ্রাস্ট। ভাবা যায়, এই দানবীয় শক্তি ছাড়া পৃথিবীর মায়া কাটানো প্রায় অসম্ভব। আর্টেমিস প্রোগ্রামের আসল শক্তিই হল এটা। চলুন পুরো আর্টেমিস প্রোগ্রামের রোডম্যাপটা এক ঝলকে দেখে নিই। দেখুন, আর্টেমিস 1 ছিল একটা মানবহীন টেস্ট ফ্লাইট, যন্ত্রপাতি সব ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আর্টেমিস 2 মানে এই মিশনটা ছিল প্রথমবার মানুষ নিয়ে গিয়ে সবকিছু পরীক্ষা করা। আর এরপর আসবে সেই মহেন্দ্রক্ষণ, আর্টেমিস 3, যখন মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। মানে প্রত্যেকটা মিশন পরেরটার জন্য সিঁড়ি তৈরি করছে। ব্যাপারটা কিন্তু শুধু একটা 10 দিনের ট্যুর ছিল না, এই পুরো মিশনটাই ছিল একটা চলন্ত ল্যাবরেটরি। নভোচারীদের শরীরে লাগানো ছিল বিশেষ মনিটর। কেন? কারণ বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে মহাকাশের রেডিয়েশন মানুষের শরীরে ঠিক কী প্রভাব ফেলে। আর এই ডেটা কিন্তু মঙ্গলে মানুষ পাঠানোর জন্য গোল্ড মাইন। তো এবার আসা যাক যাত্রার সবচেয়ে শ্বাসরুদ্ধকর অংশে। নভোচারীরা যখন চাঁদের সেই দূরবর্তী অংশে পৌঁছালেন, যেটাকে আমরা পৃথিবী থেকে কখনোই দেখতে পাই না, তখন তারা এমন এক দৃশ্যের সাক্ষী হলেন যা এক কথায় অকল্পনীয়। 56 বছর, হ্যাঁ পুরো 56 বছর আগের একটা রেকর্ড ভেঙে গেল। অ্যাপোলো 13 মিশন যত দূরে গিয়েছিল, আর্টেমিস 2 তাকেও পেছনে ফেলে দিয়েছে। এটা এখন পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে দূরবর্তী মহাকাশ যাত্রা। ভাবুন তো, আমরা এখন আগের চেয়েও গভীরে যেতে পারি। একবার কল্পনা করুন তো, আপনি মহাকাশে, আর হঠাৎ পৃথিবীর সাথে সব যোগাযোগ বন্ধ প্রায় 40 মিনিটের জন্য, কারণ আপনার মহাকাশযানটা চাঁদের ঠিক পেছনে চলে গেছে। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর অসীম অন্ধকার। ওই মুহূর্তে ওই 4 জন মানুষ ছিলেন মহাবিশ্বে একেবারে একা। সেই অনুভূতিটা কেমন হতে পারে তা শুধু ওনারাই বলতে পারবেন। ক্রিস্টিনা কোচের আরেকটা কথা শুনুন। কি অসাধারণ একটা দৃশ্য, তাই না? একদিকে প্রাণহীন ধূসর চাঁদ,
আর তার পাশেই আমাদের জীবন্ত নীল পৃথিবীটা এত আলো ছড়াচ্ছিল যে চাঁদের আলো তার কাছে ম্লান হয়ে গেছে। মানে ওই অন্ধকারের মধ্যে আমাদের পৃথিবীটাই ছিল সত্যিকারের তারা। ওনারা এমন কিছু জিনিস দেখেছেন যা আমরা পৃথিবীতে বসে কল্পনাও করতে পারবো না। যেমন ধরুন, চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিচ্ছে, মানে মহাকাশ থেকে দেখা একটা টোটাল সোলার এক্লিপস, কিংবা মহাকাশের নিকষ কালো অন্ধকারে উল্কাবৃষ্টির ঝলকানি। আর সবচেয়ে অসাধারণ দৃশ্য, চাঁদের দিগন্তের উপর দিয়ে পৃথিবীর উদয় হওয়া, যাকে বলে আর্থ রাইজ। অ্যাপোলো মিশনের পর তারাই প্রথম এই দৃশ্যটা দেখলেন। তো এই অবিশ্বাস্য অভিজ্ঞতা শেষে এবার ঘরে ফেরার পালা। কিন্তু ফেরাটা কিন্তু যাওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। মহাকাশযানটিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় একটা কঠিন অগ্নিপরীক্ষা পার হতে হয়েছে। তবে ফেরার জন্য ইঞ্জিনিয়াররা একটা দারুণ বুদ্ধি বের করেছেন। এটাকে বলে ফ্রি রিটার্ন পথ। ব্যাপারটা অনেকটা গুলতির মতো। ওরা চাঁদের গ্র্যাভিটিকে ব্যবহার করে ওরায়ন স্পেসক্রাফটটাকে পৃথিবীর দিকে ছুড়ে দিয়েছে। এতে শুধু যে প্রচুর জ্বালানি বেঁচেছে তাই নয়, যাত্রাটাও হয়েছে অনেক নিরাপদ। কিন্তু ফেরার সময় আসল চ্যালেঞ্জটা দেখুন। স্পিড কত ছিল? ঘণ্টায় প্রায় 40,000 কিলোমিটার। আর এই অসম্ভব গতিতে বায়ুমণ্ডলে ঢোকার সময় ক্যাপসুলের বাইরের তাপমাত্রা পৌঁছেছিল প্রায় 5,000 ডিগ্রি ফারেনহাইটে। মানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার প্রায় অর্ধেক। এই ভয়ঙ্কর আগুন থেকেই নভোচারীদের বাঁচিয়েছে ওরিয়নের অত্যাধুনিক হিট শিল্ড। আর শেষ পর্যন্ত সব বাধা, সব চ্যালেঞ্জ পার করে ওরিয়ন ক্যাপসুলটা একদম নিখুঁতভাবে প্রশান্ত মহাসাগরে নেমে আসে। এই সফল স্প্ল্যাশডাউনটাই ছিল সবচেয়ে বড় প্রমাণ যে হ্যাঁ, আমরা গভীর মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসার প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছি। তো মিশন সফল, সবাই ফিরে এসছে। এখন প্রশ্ন হল, এরপর কি? আর্টেমিস 2 কিন্তু এখানেই শেষ নয়, বরং এটা হলো চাঁদ পেরিয়ে মঙ্গলে যাওয়ার পথের প্রথম বড় একটা ধাপ। ভবিষ্যতের পথটা কিন্তু বেশ পরিষ্কার। আর্টেমিস 2 দিয়ে আমরা প্রমাণ করলাম যে মানুষ গভীর মহাকাশে যেতে পারে। এরপর আর্টেমিস 3 দিয়ে চাঁদে নামব। তারপর চাঁদের কক্ষপথে একটা স্পেস স্টেশন বানাবো, যেটার নাম লুনার গেটওয়ে। এরপর চাঁদের মাটিতে একটা স্থায়ী বেস তৈরি হবে। আর এই সব কিছুই হলো আসল লক্ষ্যের প্রস্তুতি, মঙ্গল গ্রহে মানুষ পাঠানো। কিন্তু এত কিছুর পরেও মিশন কমান্ডার রিড ওয়াইজম্যানের শেষ কথাটা ছিল আমাদেরই পৃথিবীকে নিয়ে। তিনি যা বলেছেন তার সারমর্ম হল, মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে বোঝা যায় এটা কতটা অসাধারণ আর একা একটা জায়গা, আর এর যত্ন নেওয়ার দায়িত্বটা আমাদের সবার। তো আর্টেমিস 2 আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে গেল। মহাকাশের ওই অসীম শূন্যতা থেকে যখন আমরা আমাদের এই জয়েন্ট লাইফ বোটটাকে দেখি, তখন কি আমাদের মনে হবে না যে সব ভেদাভেদ ভুলে এটার যত্ন নেওয়া দরকার? এই নতুন দৃষ্টিভঙ্গি কি আমাদের বদলে দেবে? উত্তরটা শায়দ আমাদের নিজেদের কাছেই।